দেখেন আমার 54 বছর আমরা অনেক নির্বাচন দেখেছি। নির্বাচনের মাধ্যমে এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নির্বাচন তো অনেক হয়েছে। আর যেহেতু সংস্কারের একটি প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া, আর নির্বাচনের সংস্কার প্রয়োজন। এজন্য নির্বাচন করতে হলে আগে সংস্কার প্রয়োজন। যদি গতানুগতিকভাবে আগের মতো নির্বাচন হয় তাহলে আবার ফ্যাসিস্ট বাংলাদেশে আসবে। দেখেন আমাদের প্রধান উপদেষ্টা বর্তমানে হয়তো জাপানে রয়েছে, সে ওই জায়গায় বলছে যে একটি দল বাদে সব দলই চাচ্ছে নির্বাচন, ডিসেম্বরে চাচ্ছে না, শুধু একটি দল ডিসেম্বর নির্বাচন চাচ্ছে। আর হ্যাঁ, আর যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশ, এজন্য ইসলামিক দলেদেরও একটা মতামতের একটি ভিত্তি আছে। এজন্য ইসলামিক সব দল যেহেতু জুনের মধ্যে বলছে নির্বাচন, তাছাড়া অন্যান্য সব দলই বলছে জুনের মধ্যে নির্বাচন, শুধু একমাত্র বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রয়োজন। আর যেহেতু সংস্কারের হাত দিয়েছে, সংস্কার পূর্ণ করাও আমরা মনে করি, যেহেতু একটা সংস্কারের প্রক্রিয়া চলতেছে। আর এর মধ্যে যদি নির্বাচন দিয়ে দেওয়া হয়, নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। এখন নির্বাচনের এই টাইমে নির্বাচন দেওয়া হলে তাহলে সে আগের মতো নির্বাচনে কারচুপি হইবে, আর কারচুপি হলে আগের মতো ফ্যাসিস্ট তৈরি হইবে। আর আমরা চাই না বাংলাদেশে দ্বিতীয়বার আবার অন্য কোনো ফ্যাসিস্ট জন্ম হোক। এটা আমি মনে করি তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূল তারা সামলাতেও তারা হিমশিম খাচ্ছে। এজন্য আমি মনে করি তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের দলের গঠনতন্ত্রের প্রতি মনোযোগী হওয়া উচিত। আমি মনে করি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম না, শুধু আওয়ামী লীগের দল হিসেবে নিষিদ্ধ করা উচিত ছিল। দেখেন গণহত্যাকারী একটা দল, একটা না দুইটা না কয়েকটা গণহত্যা চালাইছে, এদের রাজনৈতিক করার কোনো অধিকার নেই। সেই হিসাবে আওয়ামী লীগের দল হিসেবে তাকে নিষিদ্ধ করা উচিত ছিল। আমরা এটা প্রত্যাশা করেছিলাম, কিন্তু যেহেতু সরকার কার্যক্রম নিষিদ্ধ করছে, সেই হিসেবে মনে করি আপাতত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের উপর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। আমরা মনে করি আমরা যারা জুলাই আন্দোলন করেছি, জুলাই আগস্ট আন্দোলন করেছি, আওয়ামী লীগের পুনর্বাসন হতে হলে আমাদের লাশ এবং আমাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে তারপর আওয়ামী লীগ পুনর্বাসন হইতে হবে। হয়তো আমরা থাকবো, না হয় আওয়ামী লীগ থাকবে। আমরা মনে করি সে যেই দলের হোক না কেন, সে যত বড় নেতা হোক না কেন, যারাই আওয়ামী লীগের সাথে আঘাত করবে, অর্থাৎ ফ্যাসিস্টের সাথে আঘাত করবে, তাদের পরিণতি এই ফ্যাসিস্টের মতোই হবে। সে যত বড় নেতা হোক না কেন, সে যত বড় দলের নেতা হোক না কেন। এজন্য আমরা সরকারের উপরের মহলকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এ ব্যাপারে কঠোরভাবে পদক্ষেপ নেন, না হলে জাতির সামনে পেশ করুন কারা আপনাদেরকে কাজ করতে বাধা দিচ্ছে। জাতির সামনে প্রকাশ করুন, জাতি তাদের সাথে মোকাবেলা করবে। দেখেন আমরা এই জায়গায় ভারতেরও দাবিদারি করতে চাই না, আমরা পাকিস্তানের দাবিদারি করতে চাই না, আর আমেরিকারও দাবিদারি করতে চাই না। বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের নিয়ম অনুযায়ী। আমরা মনে করি এটা উস্কানিমূলক। এ ব্যাপারে সরকারের মহল থেকে তাদেরকে বলা হয়েছে, তারা ভ্রুক্ষেপ করছেন। আমি মনে করি এটা তাদের এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। কেননা এর কারণে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলতেছে। আমি মনে করেছি এটা সরকারের, দেখেন একটা সরকারের যে কাজ করে তারই ভুল হয়। সরকারের টুকটাক ব্যর্থতা আছে, এটাও একটা ব্যর্থতা। যদি সরকারি মহল জেনে থাকে যে কারা কারা আছে, তারপরে না ধরে থাকে, তাহলে তো একটা অবশ্যই প্রকাশ্য ব্যর্থতা। আর না জেনে থাকলেও তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের ধরা উচিত ছিল। এখন আমি মনে করি তারপরও দেশের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান চালানো উচিত। অভিযান চালাতে যাদের ধরা খায় তাদেরকে গ্রেফতার করা। আওয়ামী লীগের পুনর্বাসন হতে হইলে আমরা জুলাই আগস্টে যারা মাঠে ছিলাম, হয়তো আমাদের লাশের উপরে দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসন হবে, না হয় হয়তো এক কথা হয়তো আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। কিন্তু এই যে ঝটিকা মিছিল, এ ব্যাপারে দেখছি ডিএমপির কমিশনারও একটা দিয়েছেন যে কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবেন। আমরা মনে করি সব কিছু তারা এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবেন এবং তারা এ ব্যাপারে নজর দেবেন। আওয়ামী লীগের ব্যাপারে প্রশ্নে সবাই এক। আমাদের মধ্যে যদিও অনৈক্য দেখা যায়, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে এক কথায় ফ্যাসিস্টের ব্যাপারে আমরা সবাই এক। তা দেখেন কিছুদিন পরই দেখেন কিছু হইলেই সবাই মাঠে একসাথে একত্রিত হয়ে যায়, যার প্রমাণ এইটাই। আলহামদুলিল্লাহ ভালো। তবে আমরা যেরকম আশা করেছিলাম, আশা অনুরূপ এখনও পাইনি। তবে আশা করি সময় দেওয়া উচিত। দেখেন আমরা যেহেতু শেখ হাসিনা নির্বাচন করেছেন, সে তো 5 বছর থাকতো। অন্তপক্ষে এই 5 বছরের অবশিষ্ট সময়টা তারা সময় দেওয়া উচিত ছিল। এত অল্প সময় তো কিছু করা যায় না। আর আমরা তো নির্বাচন অনেক আগে অনেক নির্বাচন দেখছি। নির্বাচনের মাধ্যমে তো বললাম দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। এজন্য সংস্কার প্রয়োজন, আর নির্বাচন করতেও সংস্কার প্রয়োজন।